প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা জানানো। আজকে তোমাদের সামনে আমি 3টা অঙ্কের সমাধান করব 4.1 অনুশীলনী। এই 4, 5, 6 তোমরা মনোযোগ সহকারে দেখো, আমি সমাধান করছি। প্রথমে 4 নাম্বার সমাধান। এখানে প্রথম রাশি দেওয়া আছে কত? 8 স্কয়ার বি মাইনাস 2b স্কয়ার। তাহলে আমরা সহগগুলোকে আলাদা করব। 8 ইনটু মাইনাস 2b, এখানে ধারাবাহিকতা লক্ষ্য করব। এখানে a স্কয়ার রয়েছে, b ইনটু b স্কয়ার রয়েছে। আমরা কি করতে পারি? আমরা 8 দিয়ে 2 কে গুণ করব। 8 গুণে 16 মাইনাস 16। এখানে রয়েছে a স্কয়ার, এখানে b পাওয়ার আছে 1 আর 2। তাহলে 2 আর 1 যোগ করলে আমরা 3 পাবো। এটাই আমরা হচ্ছে নির্ণয় গুণফল। 5 নম্বর রয়েছে মাইনাস 2ab x স্কয়ার, এর সাথে রয়েছে দ্বিতীয় রাশি 10b কিউব x y z। আমরা প্রথম অঙ্কের মতোই এটা করব। এখানে মাইনাস 2 আছে আর 10, এটা সহগ আছে, আলাদা করে নিলাম। এরপরে আমরা ধারাবাহিকতা রক্ষা করব। a আছে, একটা a আছে, এটা রেখে দিলাম। এরপর হচ্ছে b আছে, তাহলে আমরা b ইনটু b কিউব আলাদা করে নিলাম। আর x এর ধারাবাহিকতা আমরা রাখবো x ইনটু x, লাস্টে রাখবো z, zটা আমরা এখানে বসাই দিলাম। এবার যথারীতি আমরা গুণ করে দেব। মাইনাস 2 সাথে 10 গুণ করলে মাইনাস 20, এর সাথে ধারাবাহিকতা রয়েছে a, তারপরে রয়েছে b1 আছে, সূচক এখানে 3 আছে, তাহলে যোগ করলে 3 আর মানে 4 হয়। আর x x এ গুণ করলে কি হয়? x পাওয়ার 2 হয় আর z। এটাই আমার হচ্ছে নির্ণয় গুণফল। আরেকটা রয়েছে এরপরে রয়েছে তোমাদের হচ্ছে 6 নম্বর। 6 নম্বর অঙ্কটা হচ্ছে মাইনাস 3p স্কয়ার p কিউব, আর দ্বিতীয় রাশি রয়েছে 6p পাওয়ার 5 কিউব পাওয়ার 4। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। এখানে মাইনাস 3, এখানে মাইনাস 6, আমি আলাদা করে নিলাম সহগগুলোকে। মাইনাস 6, এরপর ধারাবাহিকতা রয়েছে p, তাহলে আমরা এখানে p স্কয়ার গুণ আছে p পাওয়ার 4। এরপর আছে q, q এর ধারাবাহিকতা q ইনটু q পাওয়ার 4। এখানে মাইনাস 3 আর মাইনাস 6 গুণ করলে প্লাস হয়ে যায়, 3 6 18 হয়। এখানে আছে p পাওয়ার 5, p পাওয়ার 2, p পাওয়ার 5, দুটো যোগ করলে p পাওয়ার 7 হয়। আর এখানে কিউব আছে, পাওয়ারের পরে কি হবে? গুণ থাকলে যোগ হবে। 3 আছে কত? 7। এটাই আমার নির্ণয়ের গুণফল। সবাইকে ধন্যবাদ। অঙ্কগুলো বেশি বেশি তোমরা চর্চা করবে, আর বাকি অঙ্কগুলো আমি তোমাদের সামনে সমাধান করে দেবো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।